আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। মুড়ি ঘন্ট তো অনেকভাবে খেয়েছো, এইভাবে কি কোনোদিনও নিরামিষ মোচার মুড়ি ঘন্ট কখনো খেয়েছো? একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! এখানে আমি একটি মিক্সির জারে আমি 1 গাঁটের মতো আদা আর 1 চামচ গোটা জিরে আর তার সঙ্গে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট করা হয়ে গেলে আরেকটি জায়গাতে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ আর দালচিনি পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি মোচা ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি এবারে মোচাটা ভাপিয়ে নেব। মোচা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়েছি। এদিকে আমি এখানে চালটা গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রামের মতো, ধুয়ে আমি একটি সুতির কাপড়ে দিয়ে পানি ঝরিয়ে নেব ভালো করে। পানি ঝরাতে দিয়ে দিচ্ছি। এদিকে কড়াইতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে জিরেটা লাল হয়ে গেলে এবারে এর মধ্যে আমি ওই পানি ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে এরপরে আমি কিছুক্ষণ ভেজে নেব অল্প আঁচে। চালটা যখন একেবারে ঝরঝরে হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন এবারে আমি চালটা ঢেলে রেখে দেবো একটি জায়গাতে। দেখো ঝরঝরে হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এদিকে মোচাটা ভাপানো হয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে আমি যে মশলা করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম। এখানে মশলা বলতে আদা, জিরে আর কাঁচা লঙ্কা অর্ধেকটা দিয়ে তার মধ্যে 1 কাপ নারকেল কোড়া দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এরপরে আমি ভালো করে চটকে নেব। এইভাবে চটকে রেখে দিলাম। দিয়ে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে গরম করে এরপর আমি 1 চামচ আদা কুচি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি আর শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে লাল করে এরপরের মধ্যে যে অর্ধেক বাটা মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি মোচা মাখাটা দিয়ে দিচ্ছি। মোচা মাখা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে চাল ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি কষিয়ে নেব কিছুক্ষণ। এরপর এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা অপশনাল, তোমরা থাকলে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। এরপর আমি গরম পানি কিছুটা গরম করে দিয়ে দিলাম। এখানে বেশি পানি দেওয়া যাবে না, যে চালটা দিয়েছি এটা ভাতটা ঝরঝরে হবে, তাই তোমরা পরিমাণ মতো পানিটাই দিও। এরপর এর মধ্যে গরম মশলা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। নিয়ে এরপরে ঢেকে হতে দেব, মিডিয়াম আঁচে হতে দেব আমি এবারে। আর পরিমাণ মতো লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এরপরে ঢেকে দেব। মুড়ি ঘন্ট তোমরা অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে মোচার মুড়ি ঘন্ট বানিয়ে দেখো। যেমন দেখতেও সুন্দর হয়, তেমন খেতেও সুস্বাদু হয়। যখন এইভাবে পানি শুকিয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে, তখন 1 চামচ ঘি ছড়িয়ে আমি এবারে ভালো করে নেড়ে দিয়ে এরপর নামিয়ে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।